Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. এখন অলমোস্ট 11টা বাজে, উঠেছি আমি আর বিশেষ একটু আগেই। কালকে না অনেক রাত অবধি ব্ল্যাক ওয়ারেন্ট দেখছিলাম, যেটা নেটফ্লিক্সে রয়েছে, ভীষণই ভালো। আমরা এখন অবধি 3টেই এপিসোড দেখতে পেরেছি, পুরোগুলো দেখা হয়নি, বাট নেটফ্লিক্স যদি থাকে তাহলে ডেফিনেটলি দেখো। ব্ল্যাক ওয়ারেন্ট খুবই ভালো লাগবে আর ভীষণ এনগেজিং। আমরা মানে 3টে এপিসোড কালকে অনেক রাত অবধি দেখেছি, মনে হচ্ছে আরেকটা দেখি। হয় না কিছু কিছু সিরিজ যে তুমি শুরু করলে মনে হয় যে বোর হয়ে যাচ্ছে এপিসোডের মাঝখানে, এটা একদমই সেরকম না, ভীষণ এনগেজিং। এনিওয়েজ, তো ওটা দেখতে দেখতে কালকে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে। তো আজকে উঠেছি একটু দেরিতে। এখন গতকালের ব্লগটাকে এডিট করব, তারপর তার সাথে ব্রেকফাস্ট করব, আর তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজ আমাদের ভাত আছে, আর এটা হচ্ছে তোমার সজনে ফুলের কি এটা তরকারি, সজনে ফুলের তরকারি। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, ডাল আছে, আর মাছ আছে। আর এটা হচ্ছে এগুলোকে বলে জাম আলু। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, এটা নর্থ বেঙ্গলে এগুলো পাওয়া যায়। এই যে এটা না একটুখানি কাঁচাটা দেখো মানি, তাহলে বোঝা যাবে ভালো। এই যে এরকম টাইপের দেখতে হয়, কাভারটা হচ্ছে এরকম ভায়োলেট, হ্যাঁ জামের মতন দেখতে, যাই জন্য এটার নাম হচ্ছে জাম আলু। এই যে, তো এটা মিষ্টি আলু না, কিন্তু নর্মাল আলুই, কিন্তু দেখতে এরকম জামের মতন, তাই নাম জাম আলু। তো এটা নর্থ বেঙ্গলে বেটার পাওয়া যায়। আজকে সেই নর্থ বেঙ্গলেই পাওয়া যায়, হ্যাঁ নর্থ বেঙ্গলেই পাওয়া যায়, এদিকে পাওয়া যায় না। সেই দিয়ে আজকে আমাদের আলুর দম হয়েছে। আমি তো এরকম আলু ফার্স্ট টাইম দেখলাম। এখন বাজে হচ্ছে অলমোস্ট ওই 5:20 মতন, বিকেলবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটুখানি ব্ল্যাক ওয়ারেন্ট দেখছিলাম, ওটা শেষ হয়নি, একটাই এপিসোড, 1.5খানা এপিসোড দেখেছি। এখন রেডি হব। আজকে বিকেলবেলা একটা ইনভিটেশন আছে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গিফট কেনা হয়েছে, তো সেটার জন্যই রেডি হব, কারণ 6টার সময় সুজয়দা আসবে, না হলে এবার দেরি হয়ে যাবে, কারণ তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো এখন আমি বসে গেছি রেডি হতে, আর প্রথমেই চুলটাকে একটুখানি ড্রাই করে নেব, কারণ একটু আগেই স্নান করেছি আজকে, দুপুরবেলা খেয়ে তারপরে স্নান করেছি। তো সেই জন্য আগে হেয়ার ড্রায়ার দিয়ে আমি ভালোভাবে চুলটাকে ড্রাই করে নিচ্ছি। তো চুলটাকে ভালোভাবে ব্লো ড্রাই করে নিলাম। এবারে আমি একটুখানি ভলিউম অ্যাড করব, একটু স্টাইলিং করব, তার জন্য আগে একটা হিট প্রোটেক্টর স্প্রে করে নেওয়া উচিত। তো আমি এখানে বি ব্লান্টের এই হটশটটা অ্যাপ্লাই করব। এটা খুব ভালো, মানে তোমার হিট প্রোটেক্টর হিসাবে এটা ভীষণই ভালো, তোমরাও ট্রাই আউট করতে পারো। তো এবার আমি ইউজ করব হচ্ছে আগারোর এই ভলিউমাইজিং ব্রাশটা। তার আগে চুলটা ভালোভাবে একটু ডিট্যাঙ্গেল করে নেব, যাতে কোনো জট না থাকে। এরপরে এটাকে ইউজ করব, এতে চুলটা স্ট্রেট হয়ে যাবে, সুন্দর স্টাইলিং করা যায়, বেশ ভালো ভলিউমও অ্যাড করে চুলে। প্লাস পার্লার থেকে আমরা যখন আসি তখন চুলটা যেরকম লাগে একদম সেট হওয়া, সেই এফেক্টটা কিন্তু এ দিয়ে দেয়। তো দিস ইজ আ ভেরি নাইস প্রোডাক্ট। তোমরা যদি স্টাইলিং করতে চাও ডেফিনেটলি এই প্রোডাক্টটা ট্রাই করতে পারো। তো আমার হেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর স্মুথ হয়ে গেল, একটা সুন্দর স্ট্রেট হয়ে গেছে, আর স্টাইলিংও হয়ে গেছে। এবারে মেকআপটা করে নিই। তো প্রথমেই আমি অ্যাপ্লাই করব লরিয়াল প্যারিসের হাইলোরনিক অ্যাসিড সিরাম। এটাকে পুরো মুখটাতে এরকম ড্রপ ড্রপ করে অ্যাপ্লাই করতে হবে, তারপরে পুরো মুখে কিন্তু ড্যাব করতে হবে, কোথাও রাব করতে হবে না। কিন্তু এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটাকে হালকা করে ভিজিয়ে নেবে, ড্রাই মুখে কিন্তু করবে না। এটা একদম একটা সুন্দর বেস ক্রিয়েট করবে তোমার মুখে, আর মেকআপের জন্য তোমার মুখ একদম রেডি হয়ে যাবে। তো এবারে মেকআপটা স্টার্ট করি।
তো প্রথমে আমি নেব ল্যাকমে পিচ মিল্ক ময়েশ্চারাইজার, তার সঙ্গে অ্যাড করব ল্যাকমে লুমি ক্রিম আর মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। এখানে তোমরা যে কোনো অন্য ময়েশ্চারাইজারও নিতে পারো। আর ফাউন্ডেশনের জাস্ট একটাই পাম্প নেব, কারণ আমি চাই না যে মুখটা খুব বেশি সাদা সাদা হয়ে যাক। এই তিনটাকে ভালোভাবে হাতে মিক্স করে নিয়ে এইভাবে মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। আর তারপরে নিজের হাত দিয়ে হালকা করে মেকআপটাকে একটুখানি স্প্রেড আউট করে নেব। তারপরে এরকম একটা ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করে মুখে বসিয়ে নেব। বাট মেক শিওর যে ব্লেন্ডারটা যেন ভেজা হয়, মানে হালকা ড্যাম্প হয়। একদম ড্রাই ব্লেন্ডারে কিন্তু মেকআপ টানা যায় না, তাতে মুখটা সাদা সাদা প্যাচি হয়ে যায়। সো নেভার ডু দ্যাট। সবসময় ব্লেন্ডিং স্পঞ্জটাকে একটুখানি ড্যাম্প করে নেবে, ভিজিয়ে নেবে, তারপরে ভালোভাবে অ্যাপ্লাই করবে। তাতে মেকআপটা অনেক বেশি ভালোভাবে টানতেও পারবে, প্লাস মেকআপটা বেটার সেট হবে। আর বাই দ্য ওয়ে, আজকে দেখো আমার এই চোখটা কিরকম লাল হয়ে রয়েছে, জানি না কেন। সকাল থেকে ওঠার পর থেকে দেখছি ওখানটা লাল হয়ে আছে। হয় অনেক সময় একটু হয়তো চোখের উপর বেশি স্ট্রেন পড়ে গেলে ওরকম হয়। এনিওয়েজ, সো এবার মেকআপটা বসে গেল। এরপর অ্যাপ্লাই করব কনসিলার। এখানে আমি সুগারের কনসিলার অ্যাপ্লাই করছি। এটা তোমার মুখের যেসব জায়গায় আনইভেন তোমার মনে হচ্ছে স্কিন টোন বা হাই পয়েন্টস, সেখানেই অ্যাপ্লাই করব। করে ভালোভাবে ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে বসিয়ে নেব। নেক্সট একটা সেটিং পাউডার নেব। আমি এখানে সুগারের সেটিং পাউডারটা নিয়েছি, নিয়ে পুরো মুখেই ভালোভাবে ড্যাব ড্যাব করে মেকআপটাকে সেট করব। তোমরা চাইলে জাস্ট অয়েলি এরিয়াসগুলোতেও ফোকাস করতে পারো, বাট আমি এখানে ফুল ফেসেই করছি। নেক্সট এখানে সুইস বিউটির এই কন্ট্রোরিং প্যালেটটা থেকে আমি ডার্ক কন্ট্রোরিং শেডটা নিয়ে ব্রাশ দিয়ে হালকা করে কন্ট্রোর করে নেব। খুব বেশি ডার্ক কিছু করব না, জাস্ট হালকাভাবে একটুখানি একটা ডাইমেনশন ক্রিয়েট করব। নেক্সট আমি এখানে লরিয়াল প্যারিসের ব্লাশটা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু নাইট ইভেন্ট, সেজন্য একটুখানি বেশি ব্লাশ অ্যাপ্লাই করব। ডে ইভেন্ট হলে এতটা হয়তো করতাম না, বাট আজকে আমি চাই গালটা একটুখানি হালকা লাল লাল একটু বেশি হোক। আর তার সঙ্গে হালকা করে একটুখানি নাকের উপরেও অ্যাপ্লাই করে নেব, নাহলে নাকটা ভীষণ ফ্ল্যাট লাগে। এটাতে বেশ একটা ফ্লাশড লুক পাওয়া যায়। তারপরে আমি এখানে সুইস বিউটির হাইলাইটার প্যালেটটা থেকে একটুখানি নাকের উপরে, তাছাড়া চিক বোনসে, একটুখানি চিনে, একটুখানি ফোরহেডে সবখানে হাইলাইটার অ্যাপ্লাই করব। সুইস বিউটির এই হাইলাইটার প্যালেটটার মধ্যে 6খানা হাইলাইটারের শেডস থাকে, তো ইউ ক্যান চুজ। এবার আমি আইব্রোজটা একটুখানি ফিল করে নেব। তো আমার আইব্রোজ একদম ন্যাচারাল, তো সেটার মধ্যে আমি জাস্ট মার্সের ডার্ক ব্রাউন শেডের এই আইব্রো পেন্সিলটা ইউজ করি। ডার্ক ব্রাউনটা না অনেক বেশি ন্যাচারাল লাগে, ব্ল্যাকটা ইউজ করলে আই পার্সোনালি ফিল যে একটু বেশি আর্টিফিশিয়াল লাগে, উইচ আই ডোন্ট লাইক। তো সেই জন্য আই অলওয়েজ ইউজ ডার্ক ব্রাউন শেড। এটাতে জাস্ট ফিল ইন করে তারপরে ওর সাথেই ফুলি দেওয়া আছে, সেটা দিয়ে ভালোভাবে ন্যাচারাল আইব্রোজটাকেই আমি একটু ব্রাশ করে নেব। আর এবারে অ্যাপ্লাই করছি হচ্ছে আই শ্যাডো। এখানে আমি সুইস বিউটির আই শ্যাডো প্যালেট থেকে পিঙ্ক শেডটা, বা বলতে পারো ডার্ক নিউড শেডটা ইউজ করছি। একটা গড়বড় হয়েছে, আমি আই শ্যাডো ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য যে ব্রাশটা পেয়েছি সেটা দিয়েই অ্যাপ্লাই করছি। খুব বেশি শেডস বা কিছু সেরকম কিছু করছি না, জাস্ট সিম্পল ডার্ক পিঙ্ক বা ডার্ক নিউড শেডটা অ্যাপ্লাই করছি। এখানে সুগারের ওয়াটারপ্রুফ আইলাইনারটা নিয়েছি, নিয়ে আইলাইনার অ্যাপ্লাই করব। বেশি মোটা করে না, জাস্ট যেরকম নর্মাল আমি অ্যাপ্লাই করি সেরকমই করছি। হালকা একটুখানি থিক করেছি বলতে পারো। তো এই আইলাইনারটা খুব ভালো, ওয়াটার রেজিস্ট্যান্ট, আর অনেস্টলি অনেকক্ষণ চলে, মানে ফর লং আওয়ার্স এটা কিন্তু স্টে করে। তো সুগারের এই আইলাইনারটা তোমরা ট্রাই করতে পারো। আমি ইউজুয়ালি ল্যাকমে 9to5টা ইউজ করি, বাট রিসেন্টলি আমি সুগারের এটা ইউজ করা শুরু করেছি, অ্যান্ড আমার ভীষণ ভালো লাগে। তো আইলাইনারের পরে অ্যাপ্লাই করব হচ্ছে সুগারেরই কাজলটা অ্যাপ্লাই করে নেব চোখের নিচে। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে লোয়ার আইলিডে কিছু অ্যাপ্লাই করব কি করব না, বাট দেন আই থট যে খুব বেশি ফ্ল্যাট লাগছে, সেই জন্য একটুখানি কাজল অ্যাপ্লাই করছিলাম। তারপর ভাবলাম যে না, একটুখানি ডার্ক করেই দিই, বিকজ ওটাতে ভালো লাগছিল দেখতে। সিন্স আমি লিপসটাকে নিউড রাখবো আজকে, তো সেই জন্য চোখটাকেই হাইলাইট করছি। এরপরে আমি লরিয়াল প্যারিসের প্যানোরামা মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা খুবই ভালো, অনেক লং স্টে করে, আর ইনফ্যাক্ট একদিন কেন 2 দিনও ভালোভাবে থেকে যায়। তো আর প্লাস একটা খুব সুন্দর ফলস আইল্যাশেসের লুক দিয়ে দেয়, তোমার আইল্যাশকে খুব ভালো ভলিউম দিয়ে দেয়। এবার মেকআপটাকে লক করব উইথ আ সেটিং স্প্রে। এখানে আমি রেনের মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করছি, করে ওটাকে একটুখানি ড্রাই হওয়া অবধি ওয়েট করব।
লাস্টে অ্যাপ্লাই করব লিপস্টিক। এটা মেবলিন নিউ ইয়র্কের কুশন ম্যাট নিউড শেডের লিপস্টিক। এটা ভীষণই ভালো, প্লাস লিপসকে ভীষণ হাইড্রেটেড রাখে আর কালারটাও অনেকটা লং স্টে করে। আমি ট্রান্সফার প্রুফ তো বলবো না, বাট অনেকক্ষণ স্টে করে লিপসে, দ্যাটস ফর শিওর। এটা আমার একটা মাস্ট হ্যাভ আমার ভ্যানিটিতে। আই লাভ দিস শেড, আই লাভ দিস লিপস্টিক। মেকআপ ইজ কমপ্লিট, এবার চট করে রেডি হই। এখন বাজে হচ্ছে 6:30 আর সুজাতা এসছে, আধা ঘন্টার মতন হয়ে গেছে, দাদা ওয়েট করছে। এনিওয়েজ রেডি হয়ে গেছি, সো দিস ইজ মাই ফাইনাল লুক। ঘরের অবস্থা পুরো বাজার, বিতোষক অলরেডি রেডি হয়ে গেছে। ওর কি আছে, তো খালি একটা পাঞ্জাবি পরে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। পাঞ্জাবি আর ভেস্ট কোট পরেছে, আমি সাজুগুজু করলাম। আর এই শাড়িটাই পরেছি, এটা সরস্বতী পুজোর দিনও পরেছিলাম ফাংশনে, যারা ওই ব্লগটা দেখেছো তারা জানো। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। ওখানে গিয়ে যদি বিতোষক ছবি টবি তুলে দেয় তাহলে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, যদি তুলি, আদারওয়াইজ এই লুকেই খুশি থাকো। এনিওয়েজ এই দুলগুলো বিধাননগর মেলা থেকে কিনেছিলাম, এই ইয়াররিংগুলো। একটু দাম বেশি, মানে দাম নিয়েছিল 750 মতন দাম নিয়েছিল, তোমাদেরকে দেখিয়েওছিলাম, কিন্তু খুব সুন্দর। আর আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। এনিওয়েজ এখন আর টাইম ওয়েস্ট করছি না, বিতোষক চেঁচাচ্ছে, বেরোই। এই যেখানে সুজাতা এসছে, সুজাতা তো জ্যাকেট পরেছে, আমরা তো একটু ঠান্ডার কিছু নিও নি। হ্যাঁ সেটাই, কিন্তু আমি কিন্তু নেমে এসে আমি দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাও তো তুমি ভেস্ট কোট পরেছো, আমি তো সেটাও পরিনি। স্টাইল মেরে শাড়ি, ঠান্ডা লাগছে। ঠিক আছে, ওখানে তো ভিড়ভাড় হবে, তাই না? ওখানে গাড়িতে লাগবে না। হ্যাঁ, এখন প্রবলেম হবে না। এখন যদি তুমি রাস্তায় পায়ে হাঁটো না, তাহলে অতটা ঠান্ডা লাগবে না। না, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে ঘর থেকে বেরোলে তখন আবার ঠান্ডা লাগছে। হ্যাঁ, যেহেতু ঘরে সব বন্ধ থাকছে, তখন আবার ঠান্ডা লাগছে। তো আমরা বেরিয়ে গেছি, আমরা যাব হচ্ছে দোলতলা, বারাসাতের ওইদিকে। বারাসাতের আগের স্টপেজটাই দোলতলা। আমি একটা টাইমে ওই দিকটায় খুব যেতাম, কারণ আমি ওখানে পড়তে যেতাম। সেই জন্য দোলতলা স্টপেজ অব্দি আমি মোটামুটি মানে চিনি বলতে আগে যেতাম, এখন তো অনেক বছর হয়ে গেছে, যাই না। যখন 11-12 ওই টাইমটাতে যেতাম। এইওয়েজ এখন ওখানেই যাচ্ছি, বারাসাত অব্দি না। দোলতলা এক্স্যাক্টলি কোন জায়গাটা সেটা কি তুমি জানো? না, দোলতলাতে ওই ইটারনিস। আচ্ছা, ইটারনিস, ওটা কি কমপ্লেক্স কোনো? কমপ্লেক্স। আচ্ছা, ওই কমপ্লেক্সের ভেতরেই হচ্ছে প্রোগ্রামটা। তো এখন বেরোলাম। এই যে এখানে গিফট কেনা হয়েছে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ফেলুদা সমগ্র, কি যেন নাম গো? হ্যাঁ, সপ্তকাণ্ডের, মানে এর মধ্যে ফেলুদার 7খানা গল্প রয়েছে। তো বাংলায় যদিও বইটা। আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কি দেবো, তো তারপরে বিদুষকই বললো, আমি তো স্কুল ব্যাগ বলছিলাম, তো বিদুষকই বললো যে বই দিই। বই তো আজকাল কেউ দেয়ই না, আর বাচ্চা মানুষ, স্কুল ব্যাগ তো দেখো অনেকেই দেবে, তো তার থেকে বই দিয়ে এটা একটু স্ট্যান্ড আউট করবে। জানি না বাংলা পড়তে পারে কিনা বাচ্চাটা, সেটা জানি না। ঠিক আছে, নিজেও যদি না পড়তে পারে, বাবা মা পড়ে শোনাবে, বা যখন বড় হবে তখন পড়তে পারবে। সেই জন্য আমরা বই দেওয়াই ডিসাইড করলাম যে বই দেওয়া। তো কালকে পাপা গেছিল, পাপা গিয়ে গড়িয়াহাট থেকে বইটা কিনে নিয়ে এসছে, আনন্দতে গেছিল, ওখান থেকে কিনে নিয়ে এসেছে। সেটাকে আবার প্যাক ট্যাক করে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্যাক করা হয়ে গেছে। কি গিফট সেটা কালকে বলিনি, আজকে বলে দিলাম। হ্যাঁ, বই দেওয়াটা ভালো। আগে তো মাদের সময়, মানে আমাদের মাটাদের সময় বিয়েতে শুনতাম যে, বা কোনো ওকেশন হলে বলতে যে বই দিয়েছে। এখন তো বই দেওয়ার কালচারটাই অনেকটা কমে গেছে, তো সেটা আই থিঙ্ক ইজ এ গুড অপশন। এই যেখানে এসে গেছি, এইটা হচ্ছে জায়গাটা, এখানে ঢুকবো ভেতরে, গাড়িটা আমার পার্ক করে দিচ্ছে। তোদের সিনেমা থেকেই নিয়েছে, ওই যে তোরা ওই ঘট ভাসানোর ওটা করে দিবি, আর ধোঁয়া। ও अभी पता नहीं है। ये तो বরফের মধ্যে দিয়ে হেঁটে আসছে। ওরে বাবা,
কোনো ভয় নেই, বরফ নেই এখানে খেলেও। হ্যাঁ এই বরফ এখন ওই 9:45 মতন বাজে আর আমাদের হয়ে গেল এখানে। এখন সুজাদা গাড়িটা নিয়ে আসছে, তারপর আমি আর সব বেরোবো। একটুখানি গেছে ভেতরে বলে আসতে, উপরে রয়েছে তো সবাই খাবার ব্যবস্থাটা, মেন কোর্সটা নিচে আর স্টার্টার সব ছাদে। তো ছেলেটা ওখানেই আছে, সবাই ওখানেই আছে, ওখানে বলে ও আসছে। আমি নিচে ওয়েট করছি, দাদা গাড়িটা আনুক তারপর বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কালকে আর এন্ড করা হয়নি। এসে টিভি দেখতে বসে গেছিলাম, ব্ল্যাক ওয়ারেন্টটা পুরো শেষ করে ফেলেছি। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাবে তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থাকো।